আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড। ইরান চুক্তির $300 বিলিয়ন তহবিলের অর্ধেকের বেশি নিশ্চিত। কোনো অপমান সহ্য করবে না ইরান, প্রেসিডেন্ট পেজিশকিয়ানের হুঁশিয়ারি। 1 বছরের মধ্যে সকল নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় প্রধান আসামি মোহাম্মদ আবির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবারে চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কুসুলি জালাল উদ্দিন জানান, মামলায় মোট 33 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যা প্রধান আসামি আবিরকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তিতে সন্তোষ প্রকাশ করেছে। মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত 2022 সালের 15 নভেম্বর বিকেলে বাসার পাশের একটি মক্তবে পড়তে যাওয়ার কথা বলে বের হয়। পরে পরিবার জানতে পারে সে মক্তবে পৌঁছায়নি। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি তথা জিডি করা হলে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তে উঠে আসে পরিবারের পরিচিত ও তাদের বাসার ভাড়াটিয়া মোহাম্মদ আবির মিয়া মুক্তিপণের উদ্দেশ্যে আয়াতকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তিনি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ খণ্ড বিখণ্ড করে সাগর পাড় ও খালের পাশে ফেলে দেন। গ্রেপ্তারের পর 2022 সালের 25 নভেম্বর আদালতে দেওয়া জবানবন্দিতে আবির হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া কাঠামোগত চুক্তিতে $300 বিলিয়ন একটি বেসরকারি বিনিয়োগ তহবিল অন্তর্ভুক্ত করা হয়েছে, যার অর্ধেকেরও বেশি অর্থের প্রতিশ্রুতি ইতোমধ্যে পাওয়া গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন চুক্তি সম্পর্কে অবগত একটি সূত্র। সূত্রটি জানায়, রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড নামে প্রস্তাবিত এই তহবিলের লক্ষ্য ইরানে বিনিয়োগ বাড়ানো এবং উভয় পক্ষকে চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে অর্থনৈতিক প্রণোদনা দেওয়া। তহবিলটি সম্পূর্ণরূপে বেসরকারি খাতের অর্থায়নে গঠিত হবে। এতে কোনো সরকারি অর্থ বা অনুদান থাকবে না। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা যুদ্ধ অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেন। সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশ, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন কোম্পানি ইতোমধ্যে এই তহবিলে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। সম্ভাব্য বিনিয়োগের খাতগুলোর মধ্যে রয়েছে জ্বালানি, পরিবহন, উৎপাদন শিল্প ও লজিস্টিক্স। রয়টার্সের তথ্য অনুযায়ী যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে ইরান প্রথমে যুক্তরাষ্ট্রের কাছে $400 বিলিয়ন দাবি করেছিল। তবে ওয়াশিংটন সরাসরি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানালে নতুন এই তহবিল গঠনের ধারণা সামনে আসে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ কোনো অপমান সহ্য করবে না। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে বাহ্যিক চাপের মুখে নিজেদের মর্যাদা রক্ষা করার শিক্ষা পেয়েছে তেহরান। পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে পেজিশকিয়ান বলেন, এই সমঝোতা যুদ্ধ বন্ধ ও আলোচনা শুরু করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরো বলেন, এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের 1 মাসের কম সময়ের মধ্যে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। আগামী 1 বছরের মধ্যে সকল নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির উদ্বোধনে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, আগামী 1 বছরের মধ্যে 40 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড
আর 40 লাখ পরিবারকে কৃষক কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী এর আগে সকাল 9:38 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 10:20 এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর দুপুরের মধ্যে সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছান। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।